আসসালামু আলাইকুম বন্ধুরা, নূর কিচেন উইথ টিপসের পক্ষ থেকে আমি আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে ব্রেকফাস্টটা করা যায়, তৈরি করা যায়। তাই আমি এই রুটি নিয়ে চলে এসেছি। এটা পিস কাটা রুটি। এতে খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগছে। একটু লবণ, একটু হলুদ, একটু ম্যাগি মশলা, আর একটু কাঁচা লঙ্কা, আর ডিম, আর পেঁয়াজ। এটা দিয়ে, আর আমি এবার একটু কর্নফ্লাওয়ার লাগবে, এটা দিয়ে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আমি একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম, একটু লবণ দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু করে হালকা করে লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে এবার আমি এই চাট মশলাটা ঢেলে দেবো। এটা চাট মশলা, ম্যাজিক মশলা বলতে পারেন। দিয়ে এবার আমি ডিমটা এতে দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। বন্ধু, খুব কম উপকরণে ভালো সুস্বাদু ব্রেকফাস্ট খাওয়া যায়। সবসময় একই রকম প্রায় বোরিং লাগে, তাই আমি ওই পিস কাটা রুটি দিয়ে বাচ্চাদের আবার টিফিনে, আমরাও খাই ব্রেকফাস্টে এরকম। আপনারাও এইরকম সহজে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। আমি এতে ডিমটা ভালো করে ভেঙে ফাটিয়ে নিলাম। আমি 3টে ডিম নিয়েছি। আপনাদের যেমন লাগবে তেমনই নেবেন। আমাদের একটু বেশি করে করব, তাই আমি 3টে ডিম দিলাম। আর ওতে আমি এই 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা এই ডিমের সঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এরকম পেস্ট করে এরকম ভালো করে ঘেঁটে নিলাম এর সঙ্গে। নিয়ে এবার আমি ব্রেকফাস্টটা করতে চলে যাব। বন্ধুরা, খুব কম সময়ে এটা করে এত সুস্বাদু জিনিস করে খেতে পারবেন। এটা ভালো করে দেখুন, দেখলে আপনারা এরকম করেই ব্রেকফাস্ট করবেন। খুব মজা করে বাচ্চারা খাবে, বড়রাও খাবে। বন্ধুরা, আমি এইভাবে এটা ব্যাটারে ডুবিয়ে আমি এটা তেল গরম করতে দিয়েছি, এটা ভাজতে দিলাম। উপরে উপরে একটু পেঁয়াজ লাগিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার প্রায় সবগুলো এরকমভাবে ভাজা হয়ে গেছে। এরকম উল্টে তুলে নেব। বন্ধুরা, যখনই নতুন নতুন কিছু খেতে মন চাইবে, সবসময় একঘেয়ে টিফিন বা ব্রেকফাস্ট ভালো লাগে না। তাই টুকটাক করে আপনারা যদি এরকম করে বাচ্চাদেরও দেন, নিজেরাও খান, নিজেদেরও মন শান্তি হবে। আর কিনে খাওয়া মানে হচ্ছে কিভাবে তারা করে না করে আমরাও জানি না। স্বাস্থ্যসম্মত খাবার হচ্ছে বাড়িতে তৈরি খাবার। এইগুলো যদি আপনারা নিজেরা বাড়িতে তৈরি করেন, এইভাবে করে বাচ্চাদের খাওয়া নিজেরা খান, তাহলে অনেকটা ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। আর স্বাস্থ্য সচেতন মানুষরা সবসময় বেশিরভাগ বাড়িতেই তৈরি করে খাবার খায়। তারা খুব বেশি বাইরের খাবার একেবারেই পছন্দ করে না। আমি তো মোটেই পছন্দ করি না। আমার বাচ্চাদের আমি বাইরের খাবার খেতেই দিই না। তাই আমি নিত্য নতুন ওই জিনিস যা খেতে চায় বাচ্চারা, আমি সব নিজেরা আমি বাড়িতেই তৈরি করি। এইভাবে আপনারা অতি সহজে বাড়িতে তৈরি করে বাচ্চাদের দেবেন এবং নিজেরাও খাবেন। এরকম এই স্যান্ডউইচ এবার স্যান্ডউইচ আকারে আপনারা এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, শসা দিয়ে, ক্যাপসিকাম, গাজর এগুলো দিয়ে সাজিয়ে সার্ভ করে আপনারা এরকম স্যান্ডউইচ আকারে খেতে পারেন। বা এটা এমনিতেই খুব ভালো লাগবে, এটা অন্য কিছু দিতে লাগবে না। আর যারা শসা খেতে পছন্দ করেন,
তারা এগুলো দিয়েই একটু সস লাগিয়ে খেয়ে নেবেন। আর বন্ধুরা, এতে আমি ডিম দিয়েছি, আবার কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট। আর যাদের বাড়িতে ডিমও হয়তো ধরুন বাচ্চারা খেতে চাইলো, জেদ করলো, কিন্তু তারা যদি না ডিম থাকে বাড়িতে, এইভাবে কর্নফ্লাওয়ার দিয়েও করে দেওয়া যায় বাচ্চাদের। কর্নফ্লাওয়ারটাও ভালো, স্বাস্থ্যসম্মত, ওটাও খেলে কোনো ক্ষতি নেই। ওইটা খেয়ে ওইটা গুলে সব মশলা এরকম দিয়ে ওটা গুলে এরকম ওইভাবে এটাও করে দেওয়া যায় ডিম ছাড়া। যারা ডিম ছাড়া খেতে চান তারা ওইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু সস টস দিয়ে খাবেন, এটাও খুব ভালো লাগবে। তাই আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন এইভাবে ভিডিও পেতে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।